হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 6-এর লেসন 2। লেসন 2-তে আছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধোয়ার ধাপসমূহ। স্টেপস অর্থ হচ্ছে ধাপসমূহ বা ধাপগুলো, ওয়াশিং অর্থ হচ্ছে ধোয়া, হ্যান্ডস অর্থ হচ্ছে হাতগুলো, অর্থাৎ হাত ধোয়ার ধাপসমূহ। এ নাম্বারে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। একটি জগ থেকে একটি গ্লাসে কি ঢালছে? পানি ঢালছে। লেখাই আছে, দেখো ওয়াটার, WATER, ওয়াটার। দ্বিতীয় ছবিতে আছে একটি সাবানের ছবি। সাবান ইংরেজি হচ্ছে সোপ, SOAP, সোপ। নাম্বার 3, এটি একটি কলের ছবি। কল ইংরেজি হচ্ছে ট্যাপ, TAP, ট্যাপ। তারপরে ছবিতে আছে একটি টাওয়ালের ছবি। কেমন? এর বাংলা হচ্ছে তোয়ালে, এর ইংরেজি হচ্ছে টোয়াল, ইংরেজি হচ্ছে টাওয়াল, TOWEL। নাম্বার বি, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড অর্থ পড়া, সে অর্থ বলা। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ডার্টি হ্যান্ড ক্যান স্পিড জার্মস। ডার্টি অর্থ হলো নোংরা, হ্যান্ড অর্থ হাত, ক্যান অর্থ পারা, স্পিড অর্থ হলো ছড়িয়ে দেওয়া, ছড়ানো, জার্ম অর্থ হলো জীবাণু, অর্থাৎ নোংরা হাত জীবাণু ছড়াতে পারে। সো ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ সো হচ্ছে কাজেই, ওয়াশিং অর্থ হচ্ছে ধৌত করা, হ্যান্ড হচ্ছে হাত, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, কাজেই হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস। জীবাণু দূর করার জন্য সবচেয়ে ভালো উপায়। ফলো দ্য স্টেপস টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। Follow the steps to wash your hands properly. ফলো অর্থ অনুসরণ করা, দ্য স্টেপস মানে যেই ধাপগুলো দেওয়া আছে সেগুলো, টু ওয়াশ পরিষ্কার করতে, ইউর হ্যান্ডস তোমার হাত, প্রপারলি মানে যথাযথভাবে, তোমার হাত যথাযথভাবে পরিষ্কার করার জন্য যে ফলোইং যে অনুসরণীয় ধাপগুলো দিয়েছে। দেখি ধাপগুলো কী কী, আমরা পড়ে ফেলি। নাম্বার 1, ওপেন দ্য ট্যাপ। ওপেন অর্থ খোলা, দ্য ট্যাপ হচ্ছে কল, অর্থাৎ কলটি খোলো। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। ওয়েট অর্থ হচ্ছে ভিজানো, ইউর হ্যান্ড তোমার হাত, ক্লিন ওয়াটার পরিষ্কার পানি, অর্থাৎ তোমার হাত পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে নাও। এই যে দেখো ছবিটাতে দেখা যাচ্ছে যে পরিষ্কার পানি দিয়ে হাতটা ভিজানো হচ্ছে। নাম্বার 2, অ্যাপ্লাই সোপ অন ইউর হ্যান্ডস। সোপ অর্থ হলো সাবান, ইউর হ্যান্ডস তোমার হাত, দেখো ছবিতে দেখা যাচ্ছে যে হাতে সাবান দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 নাম্বার হলো যে তোমার হাতে সাবান দাও। নাম্বার 3, টার্ন দ্য ট্যাপ অফ। টার্ন অর্থ ঘোরানো, ট্যাপ অর্থ কল, ট্যাপ অফ হচ্ছে কল বন্ধ, অর্থাৎ কলটি বন্ধ করো। রাব ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ড। রাব অর্থ হলো ঘষা, ইউর হ্যান্ড তোমার হাত, ফর অর্থ জন্য, অ্যাটলিস্ট 20 মিনিটস, অর্থাৎ কমপক্ষে 20 মিনিট তোমার হাত ঘষো। এই যে ছবিতে দেখতে পাচ্ছ দুটি হাত কিন্তু একসাথে ঘষে পরিষ্কার করছে। নাম্বার 4, ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস। হাতের ক্লিন অর্থ পরিষ্কার করা, ব্যাক অর্থ পিছন সাইড, ইউর হ্যান্ড তোমার, অর্থাৎ তোমার হাতের পিছনের সাইড পরিষ্কার করো। ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস। ফিঙ্গার অর্থ হচ্ছে আঙ্গুল, এবং আন্ডার দ্য নেলস মানে নখের নিচে, অর্থাৎ তোমার নখের নিচেও পরিষ্কার করো। নাম্বার 5, ওপেন দ্য ট্যাপ। দেখ কলটি খোলো। রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ ক্লিন ওয়াটার, অর্থাৎ তোমার হাত আলতোভাবে বা কচলিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করো। নাম্বার 6, টার্ন দ্য ট্যাপ অফ অ্যাগেইন, অর্থাৎ পুনরায় কলটি বন্ধ করো। নাম্বার 7, ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল। একটি পরিষ্কার টাওয়াল দিয়ে হাতটি মুছে ফেলো বা হাতটি শুকাও বা হাতটি শুকিয়ে নিতে হবে। একটি পরিষ্কার টাওয়াল দিয়ে হাতটি শুকিয়ে নিতে হবে। নাম্বার সি, লুক অ্যাট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস। লুক মানে তাকানো, দ্য স্টেপস মানে ধাপসমূহ, ওয়াশিং হ্যান্ডস অর্থাৎ হাত ধোয়ার ধাপসমূহ দেখো। পুট দ্য স্টেপস ইন অর্ডার। নাম্বার দেম ফ্রম 1 to 6, অর্থাৎ এখানে দেখো, এখানে 1 2 3 4 5 6টি সেন্টেন্স আছে, এবং এই সেন্টেন্সগুলো এখানে
এখানে 6টি সেন্টেন্স আছে। 6টি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া আছে। কোনটি হাত ভালোভাবে পরিষ্কার করার জন্য কোন সেন্টেন্সটি আগে হবে সেটি এখানে সিরিয়ালভাবে লিখতে বলেছে। যেমন নাম্বার 1 হবে ওপেন দ্য ট্যাপ, ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। নাম্বার 2 পুট সোপ অন ইউর হ্যান্ডস, অর্থাৎ নাম্বার 1-এ হবে যে কলটি খোলো এবং তোমার হাতটি ভিজিয়ে নাও। 2 নাম্বার হবে যে পুট সোপ, যে তুমি সাবান দিয়ে তোমার হাতে সাবান দাও। নাম্বার 3 হবে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ড, তো তোমার হাত 20 মিনিট পর্যন্ত ঘষো। নাম্বার 4 রাব দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস বিটুইন ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, অর্থাৎ তোমার হাতের পিছনের অংশ, 2 আঙ্গুলের পিছনের অংশ আঙ্গুলের মাঝখানে এবং নখের নিচে ঘষো। নাম্বার 5 রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত কষলিয়ে বা আলতো করে ধোও। নাম্বার 6 ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল, এটি পরিষ্কার টাওয়াল দিয়ে তোমার হাতটি মুছে ফেলো বা শুকিয়ে নাও। সেন্টেন্সগুলো পরিপূর্ণ করো। ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ শূন্যস্থানে হবে রাব ইউর হ্যান্ডস ফর অল অ্যাট লিস্ট 20 সেকেন্ড। নাম্বার বি সোপ অন ইউর হ্যান্ড, এটা হবে ইউজ। নাম্বার সি ড্যাশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ ওয়াশ। নাম্বার ডি rinse your hands with clean water. Number E turn the tap off. Number F dry your hands with a clean towel. Number E write and draw, লিখো এবং আঁকো। ওয়াশিং হ্যান্ডস হেল্পস টু ইউ বি হেলদি, হ্যাঁ পরিচ্ছন্ন হাত তোমাকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। হোয়াট আদার থিংস ক্যান ইউ ডু টু বি হেলদি, আরও কি স্বাস্থ্যকর থাকার জন্য তুমি আরও কি করতে পারো। ড্র এ পিকচার, একটি ছবি আঁকো। অ্যান্ড রাইট অ্যাবাউট দেম, এবং তাদের সম্পর্কে লিখো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ফিজিক্যাল এক্সারসাইজ। কেমন ফিজিক্যাল এক্সারসাইজ, যেহেতু ছবি আঁকতে বলেছে আমি, দেখো এখানে এক্সারসাইজের কিছু ছবি আছে যেগুলো তোমরা স্কুলে তোমাদের অ্যাসেম্বলি ক্লাসে প্রায় করে থাকো। যেমন আমি এই ছবিগুলো আর এক্সারসাইজ যে কোনো মানুষের শরীর ও মন ভালো থাকে, আমি এখানে 6টা ছবি দিয়েছি। তো আমি আসলে কালেক্ট করেছি ছবিগুলো। তো এই ছবি সম্পর্কে বা ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে এখানে কি করেছে আমি তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। উই ক্যান ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমরা নিয়মিত শরীর চর্চা করতে পারি। ইট হেল্পস আস রিডিউস এক্সট্রা ফ্যাট ফ্রম আওয়ার বডি। ইহা হেল্পস সাহায্য করে, আস আমাদেরকে, রিডিউস পরিহার করতে, এক্সট্রা বাড়তি, ফ্যাট মেদ, ফ্রম হইতে, আওয়ার বডি আমাদের শরীর থেকে, অর্থাৎ এই শরীরচর্চা আমাদের শরীর থেকে বাড়তি চর্বি গলাতে বা চর্বি অপসারণ করতে সাহায্য করে। উই ক্যান মেক হ্যাবিটস অফ ব্যালেন্স ডায়েট, উই মানে আমরা, ক্যান মানে পারি, মেক মানে তৈরি করতে, হ্যাবিট অথবা অভ্যাস, ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখতে, ডায়েট অর্থাৎ আমরা পারি, আমরা আমাদের খাবারের মানে ডায়েটে একটা ভারসাম্য বজায় রাখার অভ্যাস করতে পারি। ইট ইজ নেসেসারি ফর দ্য বডি, এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। নেসেসারি অর্থ প্রয়োজন, বডি অর্থ শরীর, এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। উই ক্যান ডেভেলপ দ্য হ্যাবিট অফ গোয়িং টু বেড আর্লি অ্যান্ড গেটিং আপ ফ্রম দ্য বেড আর্লি। উই মানে আমরা, ক্যান মানে পারি, ডেভেলপ উন্নতি করতে, টু দ্য হ্যাবিট অভ্যাস, টু গোয়িং টু বেড আর্লি, বেড মানে বিছানা, আর্লি মানে তাড়াতাড়ি, গোয়িং মানে যাওয়া, অর্থাৎ আমরা পারি আমাদের তাড়াতাড়ি বিছানায় ঘুমানোর অভ্যাসটা আমরা করতে পারি। এবং গেটিং আপ উঠতে পারি, ফ্রম দ্য বেড আর্লি অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা। উই নো দ্য প্রবাদ, আমরা একটি প্রবাদ বাক্য জানি। উই মানে আমরা, নো মানে জানা, প্রবাদ মানে একটা প্রবাদ বাক্য জানি। অর্থাৎ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি টু বেড মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, অ্যান্ড এবং আর্লি টু রাইজ অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেক্স এ ম্যান একজন মানুষকে তৈরি করে, হেলদি মানে স্বাস্থ্যকর, ওয়েলথ মানে সম্পদশালী, অ্যান্ড মানে এবং ওয়াইজ মানে জ্ঞানী, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যকর, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। নাম্বার এফ
লেটস ওয়াশ ইউর হ্যান্ডস ইন দ্য ওয়াশ ব্লক। চলো তোমার হাত ওয়াশ ব্লকে ধৌত করো। ফলো দ্য স্টেপস গিভেন ইন অ্যাক্টিভিটি বি টু ওয়াশ হ্যান্ডস। অর্থাৎ বি নম্বরে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া ছিল ওগুলো অনুসরণ করে তোমার হাতগুলো পরিষ্কার করো। এটা তোমরা শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা করতে পারো বা বাড়িতেও করতে পারো। যেহেতু ওয়াশ ব্লকে লিখেছে তোমরা এখানে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো।